খ্রিস্টানকে আমার সামনে বসিয়ে দেবো, হোক ঘন্টার পর ঘন্টা আল্লাহ চাইলে খ্রিস্টানের মগজ ধোলাই করে ছেড়ে দেবো, তবে আমার শর্ত হলো একটা, আমার মতে তাকে ফিরতে হবে, ভাও বলতে রাজি নই। ওগো মুসলমান, আমি আপনার কাছে বক্তব্য রাখছি, এখন আমি যদি কন্ট্যাক্ট করি মুসলমান তোমার কাছে বক্তব্য রাখবো, তোমার কাছে বক্তব্য রাখবো, তবে আমার শর্ত হলো তোমাকে মেনে নিতে হবে, তাহলে আমি বক্তব্য রাখবো, নাহলে রাখবো না। ভাইরা আমার, আমি তো একথা অনেক জায়গায় বলি, এক পয়সা লাগবে না, ফ্রি ওয়াজ করব, যদি সারা বছর ফ্রি ওয়াজ করতে হয় তাও করব, তবে আমার একটাই মাত্র দাবি, ওয়াজ আমি ফ্রি করে দেবো, যত লোকে আমার ওয়াজ শুনবে প্রত্যেকটা মানুষকে তারপর দিন থেকে চরিত্র সংশোধন করে ফেলতে হবে, একটা পয়সা লাগবে না, বিনা পয়সায় যত জায়গায় যাওয়ার দরকার গাঁটির পয়সায় ওয়াজ করে আসবো, তবে শর্ত হলো একটাই, তোমাকে আমার ওয়াজ মেনে গুনে চলতে হবে। বলো হুজুর ওতে নিকো এমনি, হুজুর তুমি খাটতেছো তোমার জনের দাম দিচ্ছিলে, চল যাও, আমরা তো করার কামাই ধনাত্তা পরে ধনমান, এ তো মুসলমানের চরিত্র। ও মুসলমান কান খুলে শুনুন, আমি আপনাকে বিনয় করে বলতে চাই, একটু মাথায় ভালো করে ধরে রাখুন, কান খানা করে শুনুন, এতক্ষণ ধরে আমি ভিত্তি তৈরি করে একটি কথাই আমার জাত তো মুসলমান নারী পুরুষের কাছে রাখতে চাই। ওগো মুসলমান, দয়া করে এই কথাটি সর্বক্ষণের জন্য, চিরটি জীবনের জন্য মনে রাখবেন, যে না না আমার স্বার্থের বিরুদ্ধে যাক, আমার মতের বিরুদ্ধে যাক, আমার চলাচলতির বিরুদ্ধে যাক, আমার নিয়ম নীতির বিরুদ্ধে যাক, তবুও যদি কথাটা ইমানের কথা হয়, কথাটা যদি ইসলামের কথা হয়, কথাটা যদি কোরআন হাদিসের কথা হয়, কথাটা যদি বুজুর্গানে দিন পীরওয়ালিদের জীবন চরিত্রের নীতি আদর্শের কথা হয়, তাহলে আমি যদি না পালন করতে পারি ওটা আমার ত্রুটি, ওটা আমার তঞ্চুকতা, ওটা আমার গাফলাতি, ওটা আমার উদাসীনতা, কিন্তু কথাটাকে মর্যাদার সঙ্গে মেনে নিতে, কথাটাকে মর্যাদার সঙ্গে ভক্তির সঙ্গে গ্রহণ করতে ত্রুটি করে আবু লাহাব আর ওই ইহুদিদের চরিত্র মতো চরিত্র দেখাবেন না, এটাই আমার বিনীত নিবেদন। বুঝতে পারেননি কথা? ও চরিত্র দেখালে বিপদ। ভাইরা আমার কান খুলে শুনুন, আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে কোরআন পাকে জানালেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। ওগো দুনিয়ার ইমানদার মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, আমার রাসূল যা কিছুই তোমাদেরকে দিয়েছেন, আমার রাসূল যা কিছু তোমাদেরকে দিয়েছেন, ফাখুযুহু, ওইগুলোকে তোমরা সাদরে গ্রহণ করো, খুশির সঙ্গে মেনে নাও। যা কিছু তোমাদেরকে দিয়েছেন তথা যা কিছু তোমাদেরকে করণীয় কর্তব্য হিসাবে তোমাদের কাছে পেশ করেছেন, ওইগুলিকে তোমরা সাদরে আনন্দ চিত্তে খুশির সঙ্গে গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিলেন, আর যেগুলিকে আমার নবী পাক নিষেধ করে দিয়েছেন, যেগুলি থেকে আমার নবী পাক বিরত থাকতে বলেছেন, যেগুলোকে বর্জন করে চলতে বলেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, অবশ্যই ওই নিষেধকৃত বিষয়গুলি থেকে তুমি বিরত থাকো। কোরআনের নির্দেশ, কোরআনের কথা। আমার রাসূল যা তোমাদের কাছে দিয়েছেন ওইগুলোকে তোমরা সাদরে গ্রহণ করো, আর যেগুলো থেকে মানা করেছেন ওইগুলোকে তোমরা বর্জন করো। ও দুনিয়ার মুসলমান নারী আর পুরুষ, যদি মনে হয় না না আমি ওগুলোকে, আমি আল্লাহ দিত আদেশগুলোকে প্রতিপালন করব না গো, নিষেধগুলোকে বর্জন করব না, আমার আল্লাহ ছোট্ট ভাষায় জানিয়ে দিলেন তার গাম্ভীর্যের ভাব, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। ওরে বান্দা, ওরে হতভাগা কপাল ফাটা নারী আর পুরুষ, তুমি সাবধান হয়ে যাও, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর শাস্তি প্রদাতা, এটা যেন তুমি ভুলে যেও না। এই বুঝতে পারেননি ভাই আমার, এটা আল্লাহর গাম্ভীর্যের ঘোষণা। আমার রাসূল যা দিয়েছেন সেগুলো মেনে নাও, যেগুলো মানা করেছেন ছাড়ো। যদি না মেনে নিতে চাও তাহলে আল্লাহকে ভয় করো। মনে রাখো, আল্লাহর দেওয়া আযাব অত্যন্ত কঠোর। ভাইরা আমার কান খুলে শুনুন, তাহলে আমি আপনাকে বলতে চাই, কোরআন পাকের নির্দেশ অনুযায়ী আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিত, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশিত, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদেশকৃত বিষয়গুলিকে গোটা মুসলিম সমাজের জওয়ান যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, পৌর পৌরী, যেই হোক না কেন, সকলকে এক বাক্যে মানার চেষ্টা করতে হবে। এটা হলো মুসলমানের চরিত্র।
ঠিক তার পাশাপাশি মনে রাখুন যে কাজগুলোকে আল্লাহ করতে নিষেধ করে দিয়েছেন ওই কাজগুলোকে রীতিমতো বাদ দিতে হবে, বর্জন করতে হবে। এটাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নির্দেশ, নিষেধ। ওগো ভাই আমার মনে পড়ে এর আগে বছর খানিক কি বছর দুয়েক আগে এই জলসায় কোথায় হয়েছিল আমার খেয়াল নেই, এখানেই হোক আর পাশেই হোক, আমি সেদিন যতটুকু বক্তব্য রেখেছিলাম কেবলমাত্র যুক্তি এবং দর্শনের ভিতর দিয়ে বোঝাতে চেয়েছিলাম আল্লাহ পাকের হুকুম মানতে হবে কি হবে না, এবং আল্লাহ পাকের নিষেধগুলোকে বর্জন করে চলতে হবে কি হবে না, বাস্তব যুক্তি দিয়ে বক্তব্য রেখেছিলাম, আমার ভালো খেয়াল রয়েছে। আজকের আমি কিছু কোরআন হাদিসের তথ্য আপনার কাছে তুলে ধরতে চাইছি। ওগো মুসলমান, একটু ভক্তি মর্যাদার সঙ্গে কথাগুলোকে শুনে নিয়ে পালন করা যাবে কিনা একটু মাথা ঠান্ডা করে স্মরণ রাখুন আর পালন করার নিয়ত করুন। উদাহরণ আমরা ভালোই জানি কি কাজ করলে নেকি হবে, জানার মানুষের অভাব নাই। অভাব আছে? নামাজ পড়লে সওয়াব হয়, মানুষ জানে না বাবু? খুব জানে, বহুত জানে। ও মুসলমান, কান খুলে শুনুন, আমি আপনাকে বলতে চাই কোন কাজ করলে মোটামুটি নেকি হয় তা আমরা খুব ভালো রকম জানি, কিন্তু আমি আপনাকে একটা কথা ঘুরিয়ে বলি, একটু দয়া করে বলবেন। আমি নেকির কাজ করব, ধরে নিন না কেন এতিমকে যত্ন করলে, এতিমকে পোশাক পরিচ্ছদ পরতে দিলে, এতিমকে যদি মাথায় হাত বুলানো হয় নিঃসন্দেহে বহুত নেকি পাওয়া যাবে। এমনকি রাসূলুল্লাহ হাদিস শরীফে জানিয়েছেন কোন বাপ হারা সন্তানের মাথায় যদি, বাপ হারা নাবালেগ ছেলের মাথায়, মেয়ের মাথায় যদি স্নেহের হাত কেউ বুলিয়ে দেয়, ওই হাতের তলে, ওই হাতের নিচে যত পশম পড়বে, যত লোম পড়বে, ততটা নেকি আল্লাহ পাক ওই বান্দাকে দান করবে। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হাদিস শরীফে বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতামা, আনা ওয়া কাফিলুল ইয়াতামা কাল কাহাতাইনি ফিল জান্নাতি। আমার আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং একজন এতিমের যত্নকারী, এতিমের রক্ষণাবেক্ষণকারী, এতিমের যত্ন নেওয়া মানুষ এরকম তর্জনী মধ্যমা দুটি আঙুল যেমন গায়ে গায়ে পাশাপাশি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এতিমের যত্নকারী মানুষটা এমন কাছাকাছি জান্নাতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এতিমের যত্ন করলে লাভ না লস? যে 16 আনাই লাভ নিঃসন্দেহে। ওগো মুসলমান, এখন একটু দয়া করে বলবেন, ওই এতিমকে যত্ন করব, পরের কাছ থেকে মাল কেড়ে নিয়ে, এতিমকে যত্ন করব আর একজনের কাছ থেকে মাল ছিনতাই করে, এতিমকে যত্ন করব পরের জমি জবরদখল করে, এতিমকে যত্ন করব পরকে ফাঁকি মেরে টাকা রোজগার করে, এতিমকে যত্ন করব মিথ্যা কথা বলে রোজগার করে, এতিমকে যত্ন করব আমি বোনের হকটাকে নষ্ট করে, এতিমের যত্ন করব, এতিমের মাথায় হাত বুলাবো। আপনাকে এই ফতোয়াটা দিতে হবে, কেন চেঁচিয়ে বললেন লাভ? এবার একটু বলুন, এতিমের যত্নটা লাভ হবে না লস? ভালোই শিখেছেন তো, এ কথা চেঁচিয়ে ভালোই বলতে পারেন, কিন্তু নির্লজ্জ মুসলিম জাতিকে লক্ষ্য করে দেখুন, এদের হারা হালালের বাদ বিচারটুকু নাই। ধর্মের বেলায় ধর্ম করে আর অধর্মের কাজ করতেও এক বিন্দু লজ্জা এদের লাগে না। ঠিক বলছি না ভুল বলছি? এই তো মুসলমান আজকের উপলব্ধি করবার কথা। এখানটায় মুসলমান বসে গেছে, বহু জওয়ান যুবক ছেলেরা বসে গেছে, যারা রীতিমতো ওয়াজ শুনবার জন্য রীতিমতো বসে গেছে। এটা খুশির খবর, আনন্দের খবর, মধুর খবর, মজার খবর। কিন্তু দেখতে পাওয়া যাবে কালকের যদি স্টেশনে অর্থাৎ ধান্যগড়িয়া বাজারে যদি যাত্রা হয়, ভিডিও হয়, গান যদি হয়, এ পাড়ায় যদি ভিডিও হয়, তাদেরই আবার একটা গোষ্ঠী রীতিমতো সেখানটায় ছাউনি লাগবে না, পাতনি লাগবে না, পাচার প্যান্ডার ধুলোটা ঝেড়ে নিয়ে সেখানেই বসে যাবে, আবার একবার উঠবার সময় ধুলো ঝাড়বে। ঠিক বলছে না ভুল বলছি? এটাই তো মুসলমানের যুব সমাজের চরিত্র। তিতো লাগা শুরু হয়ে গেল, বলতে শুরু করলো কাইয়ুমও খারাপ ওর বাপও খারাপ, দুটোই তেতো। ও মুসলমান, কান খুলে শুনুন, আমি আপনাকে বিনয় করে বলতে চাই, মাথায় ভালো করে ধরে রাখুন। তাহলে এতিমকে যত্ন করা ভালো কাজ, কিন্তু হারাম পথ ধরে অন্যায় পথে রোজগার করে এতিমকে যত্ন করবেন কখনো নয়। ওই এতিমের যত্ন করার অধিকার ইসলাম আপনাকে দেয়নি। ও মুসলমান, আমি আপনাকে বিনয় করে বলতে চাই, উদাহরণস্বরূপ ধরে নিন না, আমি প্রসঙ্গত একটা কথা বলি, একটু মাথায় ভালো করে ধরুন। মনে করুন জলসা দেব, এই জলসা দেব ধরে নিন। এখন আজকের
হচ্ছে, এরকম কত জলসা হয়। এখন জলসা দেওয়ার জন্য আমি রোডের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যা রাস্তা দিয়ে যত গাড়ি যাবে সমস্ত গাড়িগুলোকে ধরে জবরদস্তি করে টাকা আদায় করব, চাঁদা আদায় করব। এখন হিন্দু আর মুসলমান দেখবো না, খ্রিস্টান আর জৈন কাউকে দেখবো না, আমার চাঁদা দরকার, চাঁদা তুলে আমি জলসা দেব। জলসা দেওয়া নেকির কাজ, জলসা দেওয়া ভালো কাজ, সওয়াবের কাজ। কিন্তু হারাম হালাল বাদ বিচার না করে যদি আমি ওই পয়সা রোজগার করে জলসা দিই, এই পয়সা দিয়ে জলসা দিলে সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। ও মুসলমান, এটাও তো মুসলমানের সমাজের ছেলেরা রয়েছে যাদেরকে হয়তো এখানকার ছেলেরা ভালো থাকতে পারে, কিন্তু দেখতে পাওয়া যাবে এমন বহু মুসলমান সমাজ রয়েছে যারা ওয়াজ দিতে যে কোরআন হাদিসের বাণী প্রচার করবে, অথচ তার জন্য অন্যের কাছ থেকে সাহায্য নিচ্ছে। শুধু তাই নয়, সে সাহায্য শুধু খুশির নয়, বরং রীতিমতো জবরদস্তি করে চাঁদা আদায় করে ধর্মের কাজ করা হচ্ছে। ও তো প্রকৃত ধর্মের কাজ নয়, ও তো ধর্মের নামেও ধর্মের কাজ। কথা ঠিক না ভুল? ঠিক। ওগো মুসলমান, আমি আপনাকে বিনয় করে বলতে চাই, ভালো করে উপলব্ধি করুন। একজন মানুষ সুদ খায়, সুদখোর, সে বেটা সুদ খায়, এখনো সুদখোর। ওর বাপের নামে সবের শ্রেণী দেবে বলে হাফেজ সাহেব দিয়ে খতম দিয়েছে, এখন সুদ করে টাকা দেবে হাফেজ সাহেবকে খেতে, সুদ করে মাল খাওয়াবে হাফেজ সাহেবকে। হাফেজ সাহেব র্যান্ডাম খতম পড়ে দিল তার বাড়ি, ওর বাপের জান্নাতের মাঝখানে পৌঁছে দিচ্ছে। এখনো সুদের টাকা মৌলবীর যদি দেয়, আর ও সুদের টাকা যদি হাফেজ সাহেবের দেয়, ও সুদের টাকা দিয়ে যদি খাইয়ে দেয়, ওতে সওয়াব হবে না, জাহান্নামের কাজ হয়। মুসলমান সমাজকে ভালো করে তাকিয়ে দেখুন, এরা সুদের টাকা বন্ধ করতে রাজি নয়, সুদ বর্জন করতে এরা রাজি নয়, মৌলবীর তুলসী দিতে এরা রাজি আছে। ঠিক বলছি না ভুল বলছি? আর আমি মৌলবী মনে মনে করি, আমায় যখন নুন তুলসী দিচ্ছে, আমায় যখন নমো নমো করছে, ওটাই তো আমার জন্য যথেষ্ট। তুই স্বর্গ গরু যা পারিস করিয়ে দে, আমার দেখার দরকার নেই। ঠিক বলছি না ভুল বলছি বলুন? ওগো মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়েছেন, আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন স্পষ্ট ভাষায়, আল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ওগো জগৎবাসী মনে রাখো, আল্লাহ সুদকে করে দিয়েছেন হারাম, আর ক্রয় বিক্রয়কে করে দিয়েছেন হালাল। কেনা বেচা করা তথা ব্যবসা বাণিজ্য করা হালাল, আর সুদ খাওয়া হারাম। আমার সমাজের তথাকথিত মুসলমান ঘরের কিছু কুলাঙ্গার রয়েছে, ধর্মের ধার ধারে না, মৌলবীর সঙ্গে মোকাবেলা করার জন্য ওজন গোপ ফুলিয়ে বলে, আমি ব্যবসায় টাকা খাটালে পয়সা হয়, আর সুদেও টাকা খাটালে পয়সা হয়। তাই ব্যবসা করলে যদি টাকা রোজগার করা যায়, সুদে কেন রোজগার করা যাবে না? আমি বলি, তোমার মাথায় ওই কুকুরই পেচ্ছাপ করে দিয়েছে, ওই কুকুরই তোর মাথায় মুতে দিয়েছে। যে কুকুর পেচ্ছাপ করেছিল আরবের সেই কাফেরদের মাথায়, ওরাও বলেছিল ঠিক ওই রকম কথা, ইন্নামাল বাইউ মিসলুর রিবা। রীতিমতো তারাও বলেছিল কেনা বেচা আর সুদ দুটোই এক রকমের। তুমি তো ১৫০০ বছর পরে সেই কথাটাই বলছো, তাহলে তাদের ওই বেঈমানি মাথা আর তোর এই মুসলমানের মাথার ভিতরে পার্থক্য কোথায়? কথা বুঝতে পারেন না কিছু? হ্যাঁ মুসলমান, আজকের ওই সুদ বর্জন করার মুসলমান খুঁজে পাওয়া যায় না। সুদের সঙ্গে মতো রীতিমতো মুসলমানরা যুক্ত, বরং মুসলমান ঘরে বসে বসে ঠ্যাঙের উপরে পা দিয়ে সমালোচনা করে, দোকানে বসে বসে মুসলমান সমালোচনা করছে। এই মৌলবীরাই আমাদেরকে বড় লোক হতে দিল না, মৌলবীরাই সমাজটাকে অর্থহীন করে ফেললো, মৌলবীরাই সমাজটাকে রীতিমতো রিক্ত নিঃস্ব গরিব বানিয়ে ফেলেছে। এ বুলিয়া ওড়ানোর লোক মুসলমান সমাজে রয়েছে। ওরে অন্য জাতির কথা আমি বলি না, অন্য জাতি কি বলবো, ঘর সামলাতে পারি না তো পর কি বলবো? ও মুসলমান, আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, সুদকে হারাম জানার পরে, সুদকে হারাম জানার পরে যারা সুদকে বর্জন না করে, সুদকে হারাম জানার পরে সুদকে যারা বর্জন না করে, আমার আল্লাহ বললেন, ফাইল্লাম তাফআলু ফাযালু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি তোমরা সুদকে হারাম জানার পরে সুদকে যদি বর্জন না করো, সুদ যদি ওই অবস্থায় খেয়ে যাও, আমি আল্লাহ পাক বলছি তুমি তৈরি হয়ে যাও। আল্লাহ তোমাকে অনুমতি দিচ্ছেন, আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ তোমায় করতে হবে। আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করতে হবে। ও দুনিয়ার মুসলমান, একটু দয়া করে বলবেন, সারা পৃথিবী গোষ্ঠী শুদ্ধ সুদখোরগুলো যদি একত্রিত হয়ে যায়, আল্লাহর সঙ্গে একটু লড়াই করব, আল্লাহর সঙ্গে একটু যুদ্ধ করব, এই সারা পৃথিবীর সাই গোষ্ঠী সুদখোর যদি একসঙ্গে হয়,
কিছু মানুষ চুপ করে মনে হয় এর কাছে চিন্তায় পারতে পারে নাকি। সারা পৃথিবীর সুদখোরগুলো যদি একত্রিত হবে, কেন গোটা বিশ্বের জিন আর ইনসান যদি একত্রিত হয়ে যায়, সারা পৃথিবীর কয়েকশো কোটি মানুষ আর কত কোটি জিন রয়েছে আমি জানি না বাবু, কোনো কিতাবে দেখিনি। তাহলে এই জিন আর মানুষ একসঙ্গে যদি সবাই একত্রিত হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তির মোকাবেলা করার জন্য, না 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 না, কিছুই এদের করবার ক্ষমতা নাই। বরং একটা সেকেন্ড নয়, একটা মুহূর্তের ভিতরেই গোটা জিন জাতি মানব জাতিকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতাবান আল্লাহ। ঠিক না ভুল? ও মুসলমান কান খুলে শুনুন, আমি আপনাকে বলতে চাই, আমার রাসূলুল্লাহ হাদিস শরীফে বলেছেন আর রিবা 70 হুবান। আমার আল্লাহর নবী বলেন সুদের 70 রকমের গুনাহ হয়, সুদের 70 রকমের গুনাহ হয়। খবরবদ্ধকার এক রকমের গুনাহ হলো, এক রকমের গুনাহ হলো আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, এক প্রকারের গুনাহ হলো নিজের আপন মায়ের সঙ্গে ব্যভিচার করা। নিজের মার সঙ্গে ব্যভিচার করলে যেরকম গুনাহ হয়, মার সঙ্গে ব্যভিচার করাটা যেমন ঘৃণ্য, মার সঙ্গে ব্যভিচার করাটা যেমন অপরাধ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বললেন সুদের 70 রকমের গুনাহর ভিতরে এক প্রকার গুনাহ হলো ওটাই মায়ের সঙ্গে ব্যভিচার করার সমতুল্য। ভদ্রলোকের স্টেকেট ফান্টা দেওয়া, নেকটাই পরা বাবু, হ্যাট কোট বুক অক্সফোর্ড পরা বাবু, অথচ সুদখোর। ওরে সুদখোর, তুমি মনে রাখো পোশাকে, তোমার স্টেকেটে, তোমার টেরি কাটাতে, তোমার জুতোয়, তোমার মোজায়, তোমার জামায় যত ভদ্রতা তুমি দেখাও না কেন, রাসূলের পরিভাষায় তুই মায়ের সঙ্গে ব্যভিচারীর অপরাধী। কথা বুঝতে পারেন না? সমাজের এ কথা আজকের বলার মানুষ কম, আর যাবা টুকটাক বলেন যারা বলেন তাদের কথা মেনে চলতে গেলেও এদের এই স্বার্থে ঘালা যায়। তখন বলে ও মৌলবী আর ভিডিও তুলিস না, খবরদার ও মৌলবী ভিডিও তুলিস না। তোরা মৌলবী দেখতে পাস না আর কাইম সাহেব ছাড়া কারো খুঁজে পাস না? কত মৌলবী রয়েছে কি সুন্দর ওয়াজ করে, সে ওয়াজের তুলনা নেই কোনো, একদম ওই জোগাড় করবি। ও ভাই আমার কান খুলে শুনুন, আমি আপনাকে বলছি রাসূলুল্লাহ হাদিস শরীফে বলেছেন লানাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, রাহু মুসলিম। আমার আল্লাহর নবী বলেন, মুসলিম শরীফের হাদিস পাকে দ্বিতীয় খণ্ডে স্পষ্ট করে উল্লেখিত রয়েছে, আমার রাসূলুল্লাহ বলেন যারা সুদ খায়, ওয়া মুকিলাহু সুদ যারা খাওয়ায়, ওয়া কাতিবাহু সুদ যারা লেখে, সুদের লেখক, ও শাহিদাইহি এবং সুদের দুটুন সাক্ষী যারা হবে, আমার আল্লাহর নবী বললেন সুদ খানেওয়ালা, সুদ খাওয়ানেওয়ালা, সুদের হিসাব লেখক এবং সুদের সাক্ষী যারা, এদের সকলের উপরে খোদার লানত হবে। ও মুসলমান, আমি আপনাকে আয়াত পাকের ভিত্তি গোড়ায় শুনিয়ে দিয়েছি। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলছি, আমার রাসূল যা কিছু করণীয় কর্তব্যের জন্য তোমাদেরকে দিয়েছেন ওগুলোকে তোমরা সাদরে গ্রহণ করো, আর যেগুলোকে দিয়েছেন বর্জন করার জন্য, অর্থাৎ যেগুলোকে বর্জন করতে আদেশ দিয়েছেন, আমি আল্লাহ পাক বলছি ওগুলোকে বর্জন করে চলো। আমার মুসলমান, আমি আপনাকে বলতে যাই, করণীয় কর্তব্যের কাজ তবু করার কিছু মানুষ রয়েছে সমাজে। নামাজ পড়া বলুন, রোজা রাখা বলুন, মাথায় টুপি দেওয়া বলুন, দাড়ি রাখা বলুন, জিকির আজকার বলুন, পেশাব পায়খানা খাওয়া শোয়ার দোয়ার কথা বলুন, এসব পড়ার লোক তো অনেক খুঁজে পাওয়া যাবে। কিন্তু না না না, আল্লাহ পাক যেগুলোকে নিষেধ করেছেন ওই নিষেধ থেকে বেঁচে চলার মানুষের সংখ্যা তো বড়ই কম না বাবু? হ্যাঁ ভাই, তো হারামি করে আর অন্যায় করে ধম্ম করলে হবে? তো ধম্ম হবে। কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, কোরআন পাকে আমার আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা। আমার আল্লাহ বলেন কোরআন পাকে এসেছে ওয়ালা তাকরাবুজ জিনা। ও জগতের মানুষেরা, খবরদার খবরদার, তোমরা জিনার ধারেও যেন ঘেঁষো না। কি বললে? জিনার ধারেও ঘেঁষো না। জি, হাদিস পাকে এসেছে প্রকাশ্য জিনা করো না। জি ভাইরা আমার, কান খুলে শুনুন, কোরআন শরীফের অন্য একটা আয়াত পাকে এসেছে, কোরআন শরীফের অন্য আয়াত পাকে এসেছে ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা
গুণাবলী বর্ণনা করতে যেয়ে বললেন, না না না, তারা কোনোদিন অন্যায়ভাবে কাউকে মারে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, অন্যায়ভাবে কাউকে তারা খুন মার্ডার জখম পর্যন্ত করে না। আল্লাহর বান্দাদিগের গুণাবলী কোরআন শরীফের একটা রুকুতে দীর্ঘ দীর্ঘ আয়াত ধরে বলা হয়েছে, সব বলবার সময় নেই, প্রয়োজনটুকুই বলছি। আমার আল্লাহ বললেন, ওয়ালা ইয়াকুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আমার আল্লাহ পরিষ্কার করে বললেন, যারা আল্লাহর প্রকৃত বান্দা তারা না না কোনোদিন অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে না, মার্ডার করে না, খুন করে না, জখম তারা করে না। ওয়ালা ইয়াজলুন, না না না, যারা আল্লাহর প্রকৃত বান্দা বান্দি জীবনেও তারা কোনোদিন ব্যভিচার করে না। পবিত্র মানুষ যারা, আল্লাহর পবিত্র বান্দা বান্দি যারা, তারা কোনোদিন ব্যভিচারের ধারে যায় না। কোরআন পাক বলছে, আল্লাহ কোরআন শরীফে বললেন তোমরা জেনার ধারেও যেও না, আর পরেই বললেন যারা আল্লাহর প্রকৃত বান্দা তারা জেনার ধারে যায়ও না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বুঝিয়ে দিলেন যে আমার এই নিষেধকে আমার মনোনীত বান্দা বান্দি যারা তারা মেনে চলে। কথা বুঝে আসছে না? তারা মেনে চলে, এটাই খুশির খবর। ভাইরা আমার, কান খুলে শুনুন, গভীরভাবে বুঝুন। আমি আপনাকে বিনীত নিবেদন করে বলতে চাই, ভুল আমায় বুঝবেন না, বিস্তারিত বলবার অবকাশ আমি নেব না। আমি সংক্ষিপ্ত পরিসরে এই কথাটাই শুধুমাত্র বলি, তাহলে জেনার কাছে যাওয়া হারাম। আর যারা আল্লাহর প্রকৃত বান্দা বান্দি তারা জেনার কাছে যায়ও না, ঘেঁষেও না, আল্লাহ বলে। কিন্তু সত্য সত্যি যদি জেনা করে, কোরআনের ফর্মুলা, কোরআন কি বলছে? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা ওয়া লা তাখুযুকুম বিহিমা রাফাতুন। আল্লাহ ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে ব্যক্ত করে দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি, ব্যভিচারী পুরুষ এবং ব্যভিচারিণী মহিলা, ব্যভিচারী পুরুষ এবং ব্যভিচারিণী মহিলা, ব্যভিচারী পুরুষ এবং ব্যভিচারিণী মহিলা। আমার আল্লাহ বললেন এদের দুজনের উপরে ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, ওদের প্রত্যেকের উপরে যদি তারা অবিবাহিতা হয় 100 করে কোড়া তাদের মারা, শরীয়তের নির্দেশ। কি ফতোয়া বাবু? এই ফতোয়াটা কি কি শুনছেন? 100 কোড়া। হ্যাঁ, তুই তো যা বলছে অশোনা লোকে বলছে, যারা কম শোনে তারা এমনি কম শুনতেছে, সেদিন বলতেও পারতেছ না। একটু মন দিয়ে শোন না বাবা কথাগুলো বাংলায় তো বলছি, আরবি কেতাব থেকে বর্ণনা করে একটু মাথায় রাখলে তো লাভ হবে। জি কি বললেন আল্লাহ? আমি আবার বলি, জেনার ধারেও তোমরা যেও না, কোরআনের নির্দেশ। পরে আল্লাহ বললেন যারা আল্লাহর প্রকৃত বান্দা বান্দি তারা জেনার ধারে কোনোদিন ঘেঁষে না। জি, আর যদি বাই ঘেঁষে যায় কি হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে জানিয়ে দিলেন, আমি আল্লাহ পাক বলছি, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, ব্যভিচারী পুরুষ এবং ব্যভিচারিণী মহিলা যারা ব্যভিচার করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে বলছি, এরা যদি অবিবাহিতা হয় তাহলে এদের গায়ে 100টা করে কোড়া মারা হবে। 100 কোড়া মানে চামড়ার চাবুক খালি গায়ে মারা হবে 100 বার। পিঠ থাকবে কিছু? কথা বলেন, কিচ্ছু থাকবে। 100টা মারতে হবে না, তার আগে চিৎপাত হবে। চামড়ার চাবুক যদি, ওরে চামড়ার চাবুক তো দূরের কথা, কাঁচা কুঞ্চি নিয়ে 100 বার যদি ছাপটানি হয় না, তেমনি বাবার নাম ভুলে যাবে, জন্মেও আর কাজ করতে যাবে না, কাঁচা কুঞ্চি দরকার। আর আল্লাহ বললেন 100 চামড়ার চাবুক। শুধু তাই নয়, ভালো করে মনে রেখে দিন, আমি আপনাকে বলতে চাই, যদিও কোরআন থেকে সরাসরি ও হুকুমটা দেওয়া নাই, কিন্তু হাদিস শরীফে এসেছে, তাফসীরকারেরা লিখেছেন, যদি ব্যভিচার করে বিবাহিত পুরুষ, ব্যভিচারিণী যদি হয় বিবাহিতা নারী, ইসলামের নির্দেশ হলো গর্ত খুঁড়ে কোমর পর্যন্ত পুঁতে ফেলো, কোমর পর্যন্ত পুঁতে ফেলে ওইভাবে পাথর মারতে থাকো, তার মুখে লাগুক, পিঠে লাগুক, মাথায় লাগুক, এমনি করে পাথর মারতে থাকো, যতক্ষণ পর্যন্ত না মরবে ততক্ষণ পর্যন্ত ওই পাথর মারতে মারতে মেরে ফেলাই হলো বিবাহিত আর বিবাহিতা, ব্যভিচারী আর ব্যভিচারিণীর শাস্তি। বোঝা গেছে কথা? এরা মনে
মনে মনে করছে ও সব কবে হবে তাই, আর ভারতবর্ষে তো সব কেস নেই, জি মরে গেলে যা হবে তা দেখা যাবে। ভাইরা আমার গানগুলো শুনুন, বড় দুঃখের সঙ্গে বলতে হয়, বড় দুঃখের সঙ্গে বলতে হয়, এমনি এমনি এই ব্যভিচার আজকের সমাজে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। আগে আমরা ছোটবেলায় দেখতাম যদি জেনা ব্যভিচারের বিনিময়ে একটা জারজ সন্তানের যদি সূচনা তৈরি হতো, রীতিমতো বিচারালয়ে যে ধরা পড়তো, ধরা পড়তো না, হ্যাঁ তাদের কি করা হতো বলুন দিন। আমি দেখি ছেলেবেলায় হয় বা এই মাথা নেড়া করে একটুখানি আলকাতরা দে ঘুরুত গ্রামে, কেডাডা অমুকের সঙ্গে ইন্টু মিন্টু করে সেই মালেই সারা গ্রাম ঘোরাতো। আমি নিজে চোখে দেখেছি। ব্যভিচার করলে রীতিমতো পিছনে ঢোল পেটা হতো, তিন বাজাতো, সব লোক জেনে যেত। মানে ওরে বেঁচিয়ে রেখেও একেবারে মরার থেকেও বেশি শাস্তি দিত। আজকে আরো সব কেস আছে, কেডাকে শাস্তি দেয় ভাই, মোড়ল কেডা আর গাড়ল কেডা সব তো এক সমান। আরে আজকের রীতিমতো ফ্যামিলি প্ল্যানিং আর বার্থ কন্ট্রোলের ওষুধ বার করে দিয়ে গোটা সমাজে জেনার ব্যভিচারকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। এর জন্য তথাকথিত সভ্য সমাজের বৈজ্ঞানিক প্রক্রিয়ার ওষুধ এক নম্বরের দায়ী। একদিকে দেখানো হয় রীতিমতো জেনা ব্যভিচার রীতিমতো সামাজিক একটি অপরাধ, অপরদিকে বেশ্যখানা লাইসেন্স করেও চলে এ ভারতবর্ষে। এই চলে না হ্যাঁ, যাদেরকে দেখতে পাওয়া যায় লোকের সামনে হুড়োতাড়া দিয়ে চলে যায়, রাত 12টা 1টার পরে দেখলে তাদেরকেই পাওয়া যায়। কখনো বা টাকা নিয়ে বাড়ি যায়, কখনো বা অন্য কিছু উপলাভ করে বাড়ি চলে যায়, চোখের সামনে অ্যাভেলেবেল দেখা যায়। তারাই কি রক্ষক, তারাই জোরে বলবেন না, একটু ভয় লাগছে, আমি বলে দেবো মাইকে, যারাই রক্ষক তারাই ভক্ষক। এটাই তো হলো ভারতবর্ষ। ওগো মুসলমান গানগুলো শুনুন, আমি আপনাকে বলতে চাই, কেউ বা স্বভাবে করে, কেউ বা অভাবে করে। কিছু মানুষকে দেখতে পাওয়া যায়, ভুল আমায় বুঝবেন না, মাথা ঠান্ডা করে মনে রেখে দিন, পয়সা রোজগারের ধান্দায় এরকম হারাম কাজে যুক্ত হয়ে যায়। এরকম মুসলমান ঘরেও রয়েছে। খুব বাজে কথা বলছি নাকি? লজ্জা লাগছে নাকি শুনতে? খুব কামাই ধুমবার সময় লজ্জা লাগে না? শুনলে লজ্জা লাগে খুব। মুসলমান ভালো করে মনে রাখুন, মুসলমান সমাজে এরকম দুশ্চিত্রাবতী রয়েছে যারা পয়সা রোজগারের ধান্দায় পেটের ক্ষুধার জ্বালা নিবারণের জন্য এমনি করে যৌন ব্যবসা করে যারা জীবন ধারণ করে, যৌন ব্যবসা করে তারা রীতিমতো পয়সা রোজগার করে খেতে চায়, পড়তে চায়, আরাম আয়েশ বিলাসিতা, তাদের যত রকমের যা কিছুই সব ওই হারাম পথে রোজগার করা পয়সার বিনিময়ে চলে। ও মুসলমান ভালো করে বুঝবেন, বেয়াদবি ক্ষমা করুন, আমি হয়তো বলে ফেলছি, কিন্তু অত্যন্ত দুঃখ এবং ক্ষোভের সঙ্গে বলছি, এমন বাপ রয়েছে মেয়ে অপকর্ম করে এনে দেয়, বাপ বাড়ি বসে খায়। এমন সংসার রয়েছে মেয়ের অপকর্মের টাকায় গোটা সংসারটা চলে। এরকম সমাজে অভাব নাই। অথচ মুসলিম শরীফের হাদিস পাকে আছে, আমার রাসূলুল্লাহ স্পষ্ট তার হাদিস শরীফে বলেছেন, কাসবুল বাগী হারামুন। আমার আল্লাহর নবী বলেন, ব্যভিচার করে যে পয়সা রোজগার করা হয়, একটা হারাম। ওমাল খাওয়া যেমন হারাম, ওমালের বিনিময়ে আপনি যে কাজ করুন না কেন সত্য হারামে পর্যবসিত হবে। কথা বলতে পারেন না? জি ভাইরা আমার, আমি সাবধান করতে চাই। হয়তোবা আমার এই মজলিসে যারা শ্রোতা ভাইরা বাবাজিরা রয়েছেন, আলহামদুলিল্লাহ, এরা হয়তো ভালো থাকতে পারেন, আল্লাহ শুকরিয়া সেটা। কিন্তু আমি এটা বিশ্বাস করি না যে আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে এই সারাউন্ডের সবাই যে সাধু আর ভালো, এ কথা আমি আব্দুল কাইয়ুম যুদ্ধে ধুয়ে দিলেও বিশ্বাস করব না। তো আমি জঙ্গলে বাস করি না, বাস করি সমাজে। দেখি নারী পুরুষের অবাধ আনাগোনা, দেখি জোয়ান যুবতীদের বিনা বাধার খেল। সুতরাং তাদের মাঝখানে ব্যভিচারের উন্মাদনা বন্ধ হবে, বন্ধ থাকবে, এই জিনিস কোনোদিন বিশ্বাস করা যায়। যেখানে ডাক্তারখানায় গেলেই পাওয়া যায় বার্থ কন্ট্রোলের র্যান্ডাম ওষুধ, নিম্নমানের উন্নত মানের সব রকমের। ওরে ধরা পড়লি তবে তোর মাথা নাড়া। আমরা ভদ্র যুগের লোক, ধরা পড়বি কেন? ধরা পড়ার কোনো কেস নেই, কি আছে? ধরা পড়বে কোথায়?
ভাইরা আমার কানগুলো শুনুন, আমি আপনাকে বিনয় করে বলতে চাই, অতএব সাবধান হয়ে যাওয়ার দরকার, সাবধান হয়ে যাওয়ার দরকার। এত বড় কঠিন শাস্তি যে বিষয়ে মুসলিম সমাজে সেটাও চলে, এত বড় কঠিন গুনার কাজ যে কাজ মুসলমান সমাজে তাও চলে। আবার রাসূলুল্লাহ স্পষ্ট তার পাক জবানে আবার হাদিস শরীফে পরিষ্কার বলেছেন, ব্যভিচারীর পয়সা হারাম, অথচ সে পয়সাই রোজগার করার মানুষ কম হোক দুটো একটা হোক, তবুও মুসলমান সমাজে খোঁজ করলে মিলে যাবে, এতে কোনো সন্দেহ নাই। বাবু এই কথাগুলো কে মানবে? ওরে কারুর কাছে যদি থাকে ফ্রি সেক্স, ফ্রি সেক্স যদি থাকে, ইসলাম তোমার কাছে ওই ফ্রি সেক্স দেওয়া নাই। তুমি যেখানে খুশি তোমার যৌন ক্ষুধা মেটাবে, ইসলামে হারাম। শুধু তাই নয়, ভালো করে আপনি মনে রেখে দিন, রীতিমতো মনে রাখুন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কবিরা গুনাহ তো উন্নত মানের কবিরা গুনাহ। জি, তাহলে কোন ধর্মে থাকতে পারে যৌন ক্ষুধা নিবেদন করাটা ধর্মের অঙ্গ? নাউজুবিল্লাহ। স্বামী ছাড়া অন্য জায়গায় যৌন ক্ষুধা নিবারণ করা, অন্যত্র যে নিজের সন্তান তলব করা, কোন ধর্মে যদি অনুমতি থাকে তারা তাদের রুচিতে কুলালে সে কাজ করতে পারে, কিন্তু ইসলামের কাছে এটা যে কঠিন হারাম, মুসলমানকে সে ব্যাপারে সাবধান হওয়া উচিত। কথা বুঝতে পারেন না জি? ওগো মুসলমানের ছেলেরা কান খুলে শুনুন, আমি আপনাকে বিনয় করে বলতে চাই, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে জানিয়েছেন, আমাকে আল্লাহ পাক দেখিয়েছেন, আমাকে আল্লাহ পাক দেখিয়েছেন, আমি দেখেছি তন্দুরের সমতুল্য একটি গৃহ, তন্দুরের সমতুল্য একটি গৃহ, ওই ভিতরটা হলো অত্যন্ত গোলাকার বড় জায়গা, মুখটা হলো খুব সরু। আমি আল্লাহর নবী বলছি, তন্দুরের সমতুল্য একটি গৃহ, যার ভিতরে জ্বলছে দাউ দাউ করে আগুন, আর ওই আগুনের ভিতরে রয়েছে কিছু উলঙ্গ আর উলঙ্গিনী নারী আর পুরুষ। আমি নবী পাক দেখলাম ওই আগুনের এত তীব্রতা, আগুনের এত গতি, ওই উলঙ্গ নারী আর পুরুষগুলি আগুনের গতিতে একবার উপরে উঠছে, আবার একবার নিচে নামছে। আমার আল্লাহর হাবিব বলেন, আমি নিজে চোখে দেখতে পেলাম ওই উলঙ্গ আর উলঙ্গিনী নারী আর পুরুষগুলি ওই আগুনের গতিতে উপরে ওঠে আর নিচে নামে, উপরে ওঠে আর নিচে নামে। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের সম্পর্কে জানতে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন জিবরিল আমিন মারফত। ও জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এরা আপনার উম্মতের ব্যভিচারী পুরুষ আর ব্যভিচারিণী মহিলার দল, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলুন। সমগ্র ক্যাসেটের কণ্ঠধারণে এবং কম্পিউটারাইজ পরিস্ফুটনে আদর্শ আমিনিয়া কম্পিউটার প্রিন্টার্স অ্যান্ড মাল্টিমিডিয়া, বাদুড়িয়া বর্ণালী মার্কেট, উত্তর 24 পরগনা। এখানে ওয়াজ নসিহত, গজল রেকর্ডিং এবং ডাউনলোড করা হয়। মোবাইল নাম্বার 9733382244।